সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিভক্তি নয়, জাতিকে ঐক্যবদ্ধ করতে চায় বিএনপি, মন্তব্য তারেক রহমানের। ঢাবিতে হঠাৎ প্রকাশ্যে ছাত্র শিবির, অস্বস্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে শোকজ। আন্দোলনে বিএনপি জামায়াতের অবদান তুলে ধরলেন ঢাবি শিবির সভাপতি। যারা ক্ষমতায় আছেন তারা এটাকে ব্যক্তিগত সম্পত্তি মনে করবেন না, মন্তব্য ফরহাদ মজহারের। সীমান্তে ঘোরাফেরার সময় কুমিল্লার আওয়ামী লীগ নেতা আটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বিভক্তি নয়, জাতিকে ঐক্যবদ্ধ করতে চায় বিএনপি, মন্তব্য তারেক রহমানের। বাংলাদেশের বাইরে নিজের কোনো ঠিকানা নেই, বাংলাদেশেই তার প্রথম ও শেষ ঠিকানা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জের জনসভায় তিনি বলেছেন, দলমত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে বিএনপি বিভক্তি চায় না। আমরা চাই জাতিকে ঐক্যবদ্ধ করতে। আমরা দলের পক্ষ থেকে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা চাই সকলকে নিয়ে সরকার গঠন করতে। বিগত ১৭ বছরে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় যে সকল রাজনৈতিক দল আমাদের সঙ্গে ছিল, যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের সঙ্গে ছিলেন এবং এখনো আছেন, আমরা চাই সকলকে নিয়েই এদেশকে পুনর্গঠন করতে। ছাত্র জনতার অভ্যুত্থান এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং আহতদের আর্থিক সহযোগিতা প্রদান উপলক্ষে বিকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তৃতায় তারেক রহমান এসব কথা বলেন। ঢাবিতে হঠাৎ প্রকাশ্যে ছাত্র শিবির, অস্বস্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় পর প্রকাশ্যে এসেছে জামায়াত ইসলামের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ছাত্র শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করায় এ নিয়ে আলোচনা আরো তীব্র হয়েছে। আবু সাদিক কায়েম গত শনিবার নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি হিসাবে পরিচয় করিয়ে দিয়েছেন। এমন একটি সময় কায়েম নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ করলেন যখন বিশ্ববিদ্যালয়টিতে অনির্দিষ্টকালের জন্য ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ করার আলোচনা চলছে। এমনকি স্থানীয়ভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারেও প্রস্তাব রয়েছে। এর মধ্যেই ছাত্র শিবির নেতার পরিচয় সামনে এনে মিস্টার কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেছেন। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মহলে নানান আলোচনা সমালোচনা হতে দেখা যাচ্ছে। ছাত্র শিবিরের প্রকাশ্যে আসা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার ঘটনায় ইতোমধ্যে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় অন্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো। অন্যদিকে শনিবার নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা মিস্টার কায়েমকে চিনতেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় নেতা হিসাবে। ফলে তার নেতৃত্ব মেনে যারা মাঠে আন্দোলন করেছেন তাদের অনেকেই এখন প্রতারিত বোধ করছেন। আবার মিস্টার কায়েমের পরিচয় প্রকাশ পাওয়ার পর বেশ অস্বস্তিতে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য নেতারা। আমরা আগে থেকেই ছিলাম জানিয়ে মিস্টার কায়েম বিবিসিকে বলেছেন, পরিস্থিতির কারণেই এতদিন তিনি নিজের রাজনৈতিক পরিচয় গোপন রাখতে বাধ্য হয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতদিন ছাত্র শিবির কেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশ্যে কার্যক্রম চালাতে পারেনি, আর এখনই বা হঠাৎ কেন তারা প্রকাশ্যে কর্মকাণ্ড পরিচালনা করতে যাচ্ছে? ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে শোকজ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে শোকজের চিঠি পাঠানো হয়েছে। জানা গেছে, সম্প্রতি নোয়াখালীতে তার নির্বাচনী এলাকায় মোটর শোভাযাত্রা করে কর্মসূচি পালন করায় তাকে শোকজ করা হয়েছে। এর আগে গত ৮ সেপ্টেম্বর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয় সহ তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। এছাড়াও পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে। আন্দোলনে বিএনপি জামায়াতের অবদান তুলে ধরলেন ঢাবি শিবির সভাপতি। নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশের পর থেকে আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে কাজ করা সাদিক ফেসবুকে নিজের পরিচয় প্রকাশ করেন। এবার জুলাই আন্দোলনে বিএনপি জামায়াতের অবদান নিয়ে কথা বলেছেন শিবিরের এই নেতা। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে তিনি আন্দোলনে বিএনপি ও জামায়াতের অবদান তুলে ধরেন। যারা ক্ষমতায় আছেন তারা এটাকে ব্যক্তিগত সম্পত্তি মনে করবেন না, মন্তব্য ফরহাদ মজহারের। কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, যারা ক্ষমতায় আছেন তারা মনে করবেন না এটা তাদের ব্যক্তিগত সম্পত্তি। আপনারা যেমন তেমন করে যেখান থেকে লোক এনে বসিয়ে দেবেন তা হবে না। যারা বিজ্ঞ মানুষ তাদের সঙ্গে পরামর্শ করুন। বাংলা একাডেমির সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট, কিন্তু শিল্পকলা একাডেমির সিদ্ধান্তে সন্তুষ্ট না। শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে বৈষম্য বিরোধী গণমাধ্যম আন্দোলন ব্যানারে আয়োজিত এক গণপ্রতিরোধ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। গণমাধ্যমের সংস্কার, নিয়োগ কমিশন গঠন, ফ্যাসিবাদের দোসরদের অপসারণ এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠানগুলোর নিয়োগে স্বেচ্ছাচারিতা ও মব জাস্টিসের প্রতিবাদে এর আয়োজন করা হয়। ফরহাদ মজহার আরো বলেন, যেসব সিদ্ধান্ত একপক্ষীয়ভাবে নিয়েছেন এটার নিন্দা করি। যখন গণ অভ্যুত্থান ঘটে তখন জনগণই তাদের ক্ষমতায় এনেছে। ক্ষমতায় গিয়ে যদি জনগণকে বাদ দিয়ে কারো কথা শুনলেন না, ডক্টর ইউনূস শুনলেন না, আসিফ নজরুলও শুনলেন না, তাহলে মারাত্মক ক্ষতি করছেন গণমানুষের কথা না শুনে। এ সময় বিভিন্ন পর্যায়ের জন্য আপনারা এককভাবে দায়ী। সীমান্তে ঘোরাফেরার সময় কুমিল্লার আওয়ামী লীগ নেতা আটক। সীমান্ত এলাকায় ঘোরাফেরার সময় কুমিল্লার আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম ওরফে জহিরকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। গতকাল রোববার রাত 10:30টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকা সুতারমোড়া থেকে তাদের আটক করা হয়। ভারতে পাচারকালে ইলিশ জব্দ করল সেনাবাহিনী। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে 1050 কেজি ইলিশ জব্দ করা হয়েছে। সেনাবাহিনীর অভিযানে সোমবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা এলাকা থেকে পিকআপ ভ্যান সহ এসব ইলিশ জব্দ করা হয়। এ সময় মোহাম্মদ সারওয়ার আলম নামে একজনকে আটক করা হয়। সারওয়ার আদ্রা গ্রামের শহীদ ভুইয়ার ছেলে। কসবা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ শাহরিয়ার মুক্তার কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে মামলা করার প্রস্তুতি চলছে। জব্দ হওয়া ইলিশ বিষয়ে আদালতের নির্দেশ মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে। খোঁজ নিয়ে জানা গেছে একটি পিকআপ ভ্যানে করে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে সেটিকে আটক করে সেনাবাহিনীর একটি দল। ক্যাপ্টেন সানিউল আলমের নেতৃত্বে ওই পিকআপে তল্লাশি চালিয়ে 1050 কেজি ইলিশ জব্দ করা হয়। এসব ইলিশ অবৈধভাবে ভারতে নিয়ে যাওয়া হচ্ছিল। এবার পরিচয় মিলল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতির। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকাশ্যে আসছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাদের পরিচয়। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের পরিচয় প্রকাশ করেছেন। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতির পরিচয় মিলেছে। তার নাম আব্দুল মোহাইমিন। সংগঠনটির একাধিক নেতা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। মোহাইমিনের ফেসবুক অ্যাকাউন্ট ঘেঁটে শিবিরের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ছবি এবং কর্মসূচির ছবি পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি হিসাবে মোহাইমিনকে নিয়ে আলোচনা চলছে, তখন তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। সোমবার সন্ধ্যায় দেওয়া পোস্টে তিনি লিখেছেন, আমরা ছিলাম, আমরা আছি, আমরা তো থাকবই, মুছে যাব না। সূত্র জানিয়েছে, আব্দুল মোহাইমিন 2023 সালের জুন মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। খোঁজ নিয়ে জানা গেছে, মোহাইমিন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের 2016-17 সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। মাস্টার্সে তার রেজাল্ট 3.68। চাঁপাইনবাবগঞ্জ জেলায় তার বাসা।